আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন, কারণ আজকে আমি বলতে যাচ্ছি হযরত আদম আলাইহিস সালামের জীবন কাহিনী। বেশি কথা না বলে ভিডিওটি শুরু করলাম। হযরত আদম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা মাটি দিয়ে মানবদেহ তৈরি করলেন, তাতে আত্মা দিলেন। এরপর এই দেহ প্রাণবন্ত হয়ে উঠল। ইনি হলেন পৃথিবীর আদি মানব হযরত আদম আলাইহিস সালাম। আল্লাহ ফেরেশতাদের আদেশ দিলেন, আদম তোমাদের চেয়ে শ্রেষ্ঠ, তোমরা তাকে সম্মান জানাও, তার সম্মানে তাকে সিজদা করো। সবাই তাকে সম্মান দেখালো, তাকে সিজদা করলো। তবে এই ফেরেশতাদের সাথে ছিল এক জিন, নাম তার আজাজিল। সে আদমকে সিজদা করল না। সে বলল, আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি, আমি আদম অপেক্ষা শ্রেষ্ঠ, আমি তাকে সম্মান করব না, সিজদা করব না। সে আদমকে সিজদা করল না। আজাজিল ছিল অহংকারী। আল্লাহ অহংকারীকে ভালোবাসেন না। আল্লাহ আজাজিলের ওপর অসন্তুষ্ট হলেন। আজাজিল হয়ে গেল শয়তান, নাম হলো তার ইবলিস। ইবলিস আল্লাহর আদেশ অমান্য করায় দরুন অভিশপ্ত শয়তান হয়ে গেল। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে থাকতে দিলেন। আদম জান্নাতে আরামায়েশ ও সুখ শান্তিতে থাকতে লাগলেন। কিন্তু এই অফুরন্ত আরামায়েশের মধ্যেও তিনি নিঃসঙ্গ অনুভব করছিলেন। তাই দয়াময় আল্লাহ হযরত আদম আলাইহিস সালামের জীবন এক সঙ্গিনী বানালেন। নাম হলো তার হাওয়া আলাইহিস সালাম। আল্লাহ তাদের বলেন, তোমরা উভয়ে জান্নাতে থাকো, খুশি মতো পানাহার করো, আরামায়েশ ও আনন্দ উপভোগ করো, কিন্তু সাবধান, কখনোই গাছটির কাছে যেও না। যদি যাও তাহলে খুবই অন্যায় হবে, দারুণ ক্ষতি হবে। হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালাম আল্লাহর হুকুম মেনে জান্নাতের মধ্যে মনের সুখে দিন কাটাতে লাগলেন। কিন্তু শয়তান ইবলিস অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য পথ খুঁজতে লাগলো। সে জান্নাতে প্রবেশ করে তাদের ক্ষতি করার ফন্দি অটল। অবশেষে একদিন তাদের ধোঁকা দিল, ওই নিষিদ্ধ গাছের ফল খাওয়াতে সক্ষম হলো। তারা ইবলিসের প্ররোচনায় ওই ফল খেয়ে আল্লাহর আদেশ অমান্য করল। আল্লাহর আদেশ অমান্য করায় আল্লাহ তাদের ওপর ভীষণ অসন্তুষ্ট হলেন। তিনি তাদের জান্নাত থেকে বের করে দিলেন। তাদের দুজনকে পৃথিবীতে নামিয়ে দিলেন। তারা পৃথিবীতে এসে নিজেদের ভুল বুঝতে পারল। অনেক দিন যাবৎ সবসময় কাঁদতে থাকলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলেন, তওবা করতে থাকলেন। অবশেষে আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করলেন, তাদেরকে ক্ষমা করে দিলেন, তাদের তওবা কবুল করলেন। তারা পৃথিবীতে নতুন জীবন শুরু করলো, সুখ শান্তি বসবাস করতে থাকলো। তাদের সন্তান হলো, পৃথিবী মানুষে ভরে উঠল, শুরু হলো মানব জাতির পথযাত্রা। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর তাওহীদে বিশ্বাস করতেন। তিনি তার সন্তানদের বলতেন, তোমাদের ও সারা বিশ্বের স্রষ্টা আল্লাহ, তিনি এক, তার কোনো শরীক নেই। তোমরা শুধু তারই ইবাদত করবে, তারই কাছে মাথা নত করবে, তারই কাছে সাহায্য চাইবে। তাহলে আল্লাহ তোমাদের শান্তি দেবেন, তোমরা জান্নাত লাভ করবে। আর যদি তোমরা আল্লাহকে বিশ্বাস না করো, তাকে না মানো, তাহলে দুঃখ পাবে, কষ্ট পাবে, আল্লাহ তোমাদের ওপর অসন্তুষ্ট হবেন, তোমরা জান্নাতের কঠিন শাস্তি ভোগ করবে। তোমরা জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করবে। হযরত আদম আলাইহিস সালাম ছিলেন প্রথম মানুষ এবং প্রথম নবী। আমরা সবাই তারই বংশধর। আমরা সবাই তার জীবন আদর্শে উৎসাহিত হব। আমরা ভুল বা অন্যায় করলে আল্লাহর কাছে ক্ষমা চাইব, তওবা করব, আমাদের সন্তানদের ইসলাম শিক্ষায় গড়ে তুলব, আল্লাহর কাছে ইবাদত করব, সর্বদা আল্লাহকে খুশি রাখবো। তাহলে পৃথিবীতে আমরা সুখ পাবো, শান্তি পাবো, মৃত্যুর পরও শান্তি পাবো, জান্নাত লাভ করব, জাহান্নাম থেকে মুক্তি পাবো। ভিউয়ার্স, কেমন লাগলো আপনাদের ভিডিওটা? আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি আপনাদের ভালো করে শোনানোর। কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন। আর আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক বেশি ধন্যবাদ।
আজকের মতো এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।